মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। মেয়ে হয়ে জন্ম নিয়েছো মানে তোমাকে সবকিছুই মুখ বুজে মেনে নিতে হবে, সবকিছুতে তোমাকে মানিয়ে নিতে হবে। ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে। মেয়েদের উচ্চস্বরে কথাও বলতে নেই, হাসতেও নেই, দুঃখ পেলে প্রকাশ করে কান্না করতে নেই, এটা খাবো না ওটা খাবো না বলতে নেই। ছোট ভাই যখন আমার খেলনা নিয়ে কাড়াকাড়ি করেছে, আমি জেদ ধরে বসে আছি কিছুতেই দেব না বলে। মা এসে ধমক দিয়ে বলেছিল, খেলনাটা ভাইকে দিয়ে দে। মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। মেয়েদের ছেলে বন্ধু থাকতে নেই, কলেজ শেষে ক্যাম্পাসে আড্ডা দিতে নেই, নিজের মতো করে যেখানে সেখানে ঘুরে বেড়াতেও নেই, সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতে নেই। কলেজ থেকে যখন বনভোজনের আয়োজন হতো, বাসায় এসে জানালে বাবা তখন কিছুতেই রাজি হতেন না। যখন বলতাম, ভাইকে কেন তবে স্কুল থেকে বনভোজনে যেতে দিলে, বাবা তখন বোঝাতো, মেয়েদের বাইরে ঘোরার কোনো দরকার নেই, কলেজ শেষ হলে বিয়ে দিয়ে দেব, সংসার করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, আর কি লাগে। ছেলেদের রোজগার করে সংসার চালাতে হয়, তাই তাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, সে কারণেই এখানে সেখানে একটু ঘুরে বেড়াতেও দিতে হয়। বাবার এসব অযৌক্তিক কথা শুনে যখন জেদ ধরেছিলাম, ভাইকে যখন যেতে দিয়েছ তখন আমাকেও যেতে দিতে হবে। বাবা তখন বলেছিল, মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। সেই আদিকাল থেকেই মেয়েদের জীবনটা একটা ধরাবাঁধা গণ্ডিতেই বেঁধে দিয়েছে আমাদের সমাজ। আজও সেই ধারাবাহিকতাতেই চলছে, টুকটাক ব্যতিক্রম ছাড়া। সারা দুনিয়ার দিকে তাকালেই দেখতে পাওয়া যায়, মেয়ে মানুষ আজকের দিনে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, পাইলট, ব্যাংকার, বাস চালক, রিক্সা চালক সহ আরো কত কি। ছোট থেকে বড় সব ধরনের কর্মস্থলে যখন মেয়েদের ভূমিকা, তখনকার সমাজ ব্যবস্থায় অনেক ঘরেই গৃহবধূদের শিক্ষা জীবনে বাঁধা। শিক্ষিত মেয়েদের বরের মুখ থেকেও কখনো কখনো শ্বশুর শাশুড়ির মুখ থেকেও শুনতে হয়, তোমাকে দিয়ে চাকরি করাবো না, এটা আমাদের ইচ্ছে। আমি আজও বুঝতে পারি না, একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়া মানে কি? কারো সম্পত্তি হয়ে যাওয়া? সে মেয়েটি যখন জেদ করে বলে, আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখে এতগুলো সনদপত্র অর্জন করেছি ঘরে বসে থাকার জন্য নয়, আমি সংসার করার পাশাপাশি চাকুরি করতে চাই, দেশ ও দশের জন্য কিছু করতে চাই, তখনই স্বামী নামক মালিক ভাবা লোকগুলো আবার কখনো কখনো শ্বশুর শাশুড়িরা বলে বসেন, মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের।